This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিল্ম ব্রেকের পর দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আগামীকাল থেকে আলু ব্যবসায়ীদের প্রতিবাদ ধর্মঘট রয়েছে। শেষ মুহূর্তে কি কোনো সিদ্ধান্তের বদল ঘটবে এখনো পর্যন্ত জানা নেই ব্যবসায়ীদের। কথা বলবো আমাদের সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, রাজ্যে আলু সংকটের কি আশঙ্কা দেখা দিচ্ছে? দেখো রনিপা, ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের একটি হিমঘরে, যেখানে আজকে শেষ আলু নেমেছে এবং আলু ঝাড়াই বাছাই চলছে। এখানে ব্যবসায়ীদের দাবি যে যদি রাজ্য সরকার মেনে না নেয়, বর্ডার যদি না খোলে, তাহলে কিন্তু মঙ্গলবার থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর অ্যাসোসিয়েশন ধর্মঘটে যাচ্ছে, যার ফলে কিন্তু প্রভাব পড়বে বাজারে। ইতিমধ্যেই আলু ঝাড়াই বাছাই চলছে, যেই আলুগুলি আজ সকালে নেমেছে হিমঘর থেকে, শেড থেকে নেমে শেডে এই ঝাড়াই বাছাই চলছে। আমরা পেয়ে গেছি প্রগতিশীল আলু ব্যবসা সমিতির এক সদস্য। ধর্মঘট কি হবে? ধর্মঘট আমাদের সিদ্ধান্ত হয়েছে স্টোর অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি উভয়ের মিলিত আলোচনায় আমাদের সিদ্ধান্ত হয়েছে, সরকার যদি বর্ডার স্বাভাবিক করে দেয় আজকের মধ্যে, যদি না করে আগামীকাল মঙ্গলবার থেকে আমাদের ধর্মঘট নেয়ার সিদ্ধান্ত হয়েছে। কতদিনের? সেটা সরকার যেদিন স্বাভাবিক করবে সেদিনই আমাদের ধর্মঘট উঠে যাবে। এখনো হিমঘরে কত পার্সেন্ট আলু আছে? আমাদের গোঘাট থানার 17% আলু আছে। চাষির আলু? চাষির আলু আছে, চাষি স্টোর মালিক ব্যবসায়ী উভয়েরই আলু আছে ওই 17%-এর মধ্যে। দেখো রনিপা, এখানে দেখা যাচ্ছে শেডে আলু পড়েছে, ঝাড়াই বাছাই চলছে। এই আলুগুলি কিন্তু বাজারে যাবে। এখানে আড়াই জনকে পেয়ে গেছি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। কি অবস্থা এখন অবস্থা বলছে ধর্মঘট হবে 1 সপ্তাহ মতন, না যদি মুখ্যমন্ত্রী কোনো ফাইসালায় আসে, বর্ডার যদি না স্বাভাবিক খুলে, তাহলে ধর্মঘট হবে। যদি কোনো ট্রেন না লাই, আমাদের যে সব ভিন্ন রাজ্যে বহু টাকা ধার দেওয়া আছে, সেই টাকাগুলো তো আসবে না। সেই জন্য আমাদেরও খুব চিন্তা। মুখ্যমন্ত্রী যে এটা করছে বারবার, সেই একই জিনিসটা করে যাচ্ছে, এটা তো ভালো জিনিস হচ্ছে না। আমরা আজকে ভিন রাজ্যে যে রপ্তানি, তার সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করা হয়, কাল থেকে আলু বের হবে না, রাজ্যে আলুর সংকট দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো। আসুন পরের খবরে নজর রাখি। দেখুন, শ্রম দেওয়া হয়েছে, কিন্তু শ্রম দিলেও মিলছে না বেতন, দেওয়ালে একেবারে পিঠ থেকে গিয়েছে। তাই এবারে কর্মবিরতির সিদ্ধান্ত। কোনো পরিষেবা দেবেন না হুগলি চুঁচুড়া পুরসভার যারা অস্থায়ী কর্মী, তাদের দাবি যে বকেয়া বেতন না মিললে কর্মবিরতি চলবে। মানে দুর্ভোগে পড়তে চলেছেন চুঁচুড়ার শহরবাসী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই বেতন সমস্যার স্থায়ী সমাধান কেন করতে পারছেন না হুগলি চুঁচুড়ার পুরসভা? প্রশ্ন তো থাকবে। আজ থেকে কোন রকম পরিষেবা পৌরসভার পক্ষ থেকে কোন রকম পরিষেবা আপনাদের দিতে পারবো না। মানে সপ্তাহের প্রথম দিন সোমবার চুঁচুড়া শহরের রাস্তার জঞ্জাল সাফাই হবে না। জল পাবেন না শহরবাসী। সন্ধে হলে অন্ধকারে ডুবে যাবে চুঁচুড়া শহর। কারণ সোমবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। কেন এই কঠিন সিদ্ধান্ত? কারণ আমরা চাইছি আমাদের আজ 2-3 মাসের মাইনে বাকি আছে, পুরো মাইনে দিতে হবে। কর্মচারীরা আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, প্রায় আত্মহত্যা করার মতো জায়গায় পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরেই হুগলি চুঁচুড়া পুরসভায় নিয়মিত বেতন না পাওয়ায় অভিযোগ অস্থায়ী কর্মীদের। বেশ কয়েক মাস ধরেই হুগলি চুঁচুড়া পুরসভায় বেতন নিয়ে তালবাহানা চলছে। সূত্রের খবর, পুরসভায় প্রায় 2500 অস্থায়ী কর্মী রয়েছেন। বিদ্যুৎ, জল, জঞ্জাল, সাফাই গাড়ি চালক থেকে অন্যান্য দফতর, সব ক্ষেত্রেই অস্থায়ী কর্মীদের 2 থেকে 3 মাসের বেতন বকেয়া বলে অভিযোগ। প্রতিবাদে শনিবার মাসিক বোর্ড মিটিংয়ে পুরপ্রধান সহ কাউন্সিলরদের ঘেরাও করে রেখেছিলেন অস্থায়ী কর্মীরা। তারপরও কোনো রকম বেতন পাওয়ার আশ্বাস না দেওয়ায় সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি অস্থায়ী কর্মীদের।
পৌরসভার একমাত্র অ্যাম্বুলেন্স বাদ দিয়ে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। এর যে হুঁশিয়ারি, সেটা হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ রইল না। আজ সকাল থেকে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকার বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেই সব জায়গায় তারা মাইকিং করে জানিয়ে দিচ্ছেন যে তারা কর্মবিরতি করবেন। অস্থায়ী কর্মীদের দাবিতে ন্যায়সঙ্গত বলছেন শহরবাসীর একাংশ। মাইনে তো পাওয়া উচিত, নালে তারা কাজ করবে কি করে? তাদেরও সংসার আছে, তাদেরও চলবে কি? কিন্তু একই সঙ্গে বাসিন্দাদের প্রশ্ন, পুরসভাকে কর দেওয়ার পরও কেন পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে? এটা তো অনেকটাই সমস্যা, কেন আমার সাধারণ মানুষ তো ট্যাক্স দিয়েই যাচ্ছে, সাধারণ মানুষ সেই ঝামেলাটা করবে কেন? কাল থেকে যদি জলই না পাই, প্রত্যেকটা পরিবারে তো মানে জল ছাড়া তো, জলই এতটাই প্রয়োজনীয় জিনিস, জল ছাড়া তো চলবেই না। আর সবার ঘরেই বাচ্চা আছে, এত জলের যদি জল নাই দেয় তাহলে আমাদেরই বা আমরা কাজকর্ম কোথা দিয়ে করবো? অস্থায়ী কর্মীরা হাত তুলে নিলে বিপর্যস্ত হবে পুরসভার নাগরিক পরিষেবা। যদিও পুর চেয়ারম্যানের হুঁশিয়ারি, যদি কেউ করে তাহলে মাইনা কাটা যাবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে মাইনা হচ্ছে কিন্তু দেরিতে হচ্ছে, সেটা দিয়ে দেওয়া হবে। বকেয়া বেতন মেটাতে গিয়ে যে হিমশিম অবস্থা, সে কথা স্বীকার করেই নিচ্ছে চুঁচুড়া পুরসভা। দাবিটা ন্যায্য দাবি, কিন্তু আমাদের যেহেতু সরকারি কোনো সাহায্য ওদের মাইনার ব্যাপারে দেয় না সরকার, সেই জন্য আমাদের যদি ফান্ড হয় তাহলে আমরা মাইনা দেবো। পুরসভা এক প্রকার হাত তুলে নিয়েছে। অস্থায়ী কর্মীরা ক্ষোভে কর্মবিরতির পথে হাঁটছেন, আর মাঝে পড়ে পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ভুগছেন চুঁচুড়া শহরবাসী। বেতন সমস্যার স্থায়ী সমাধান কি আদৌ বেরোবে? হুগলির চুঁচুড়া থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশেক ইনসান, TV9 বাংলা।